নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। 10 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া, পাশাপাশি ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খড়গপুরের ওপরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে সকাল থেকে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে দমকল, করিমপুর এবং কিছুটা বহরমপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রাখছে কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানেও মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দননগর, খড়দার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সঙ্গে দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় বিশেষ করে খানাকুল, ঘাটা, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে প্রচণ্ড পরিমাণে জোয়ালো বৃষ্টি হতে পারে বিশেষ করে কেশপুর, কিছুটা চন্দ্রকোনা, আমলাগোড়া, গোয়ালতর, শালবনী, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং রায়পুরের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, পিংলা, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বেলদার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এই যে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে উপরবর্তী দাঁতন, বেলদা, কৈশোরী, নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা তমলুক, ময়না, পিংলা, সবং এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এখানে বৃষ্টির কেমন কী আশঙ্কা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, মালদায় বৃষ্টির আশঙ্কা রয়েছে, ভাগলপুর, দেওঘর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি বিশেষ করে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, ঘড়িয়ারপাড়া, দমকল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি এই যে একটা জায়গা রয়েছে রামপুরহাট, মল্লারপুর, নলহাটি, শিকারিপাড়া, মহেশপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়া, ঘুষকরা, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, পূর্ব বর্ধমান, এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, রায়দিঘি, কাকদ্বীপের দিকে বৃষ্টি হতে পারে, হলদিয়া, তমলুক, উলুবেড়িয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা থাকতে পারে মূলত চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী আশঙ্কা। বুধবার 11 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, এখানে ভালো রকম বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর এবং পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা দক্ষিণ 24 পরগনার বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিরপুর এবং পাশাপাশি শ্যামপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর
সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির আশঙ্কা থাকছে নিউ টাউন কলকাতা, দেখুন যদি আমাদের কি বজবজ, আমতা, বাগনান এবং কোলাঘাট এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি কলকাতা নিউ টাউন, কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ, এখানেও মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন নদিয়ার দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে সিউড়ির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বীরভূমে সিউড়ি, রামপুরহাট, দুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, সিউড়ি, মহেশপুর, রাজনগর এই কটা জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা থাকছে। কিছুটা দুমকা, অমরপাড়া, হাঁসদিয়া, দেওঘর, মধুপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। মোটামুটি কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। খড়গপুর, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার থেকে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি আশঙ্কা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। সকাল থেকে মূলত দক্ষিণ 24 পরগনা জায়গাতেই দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে। গোসাবা, ঝড়খালি এবং বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা কাটোয়া, শান্তিপুর, নদিয়া, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে ঘুষকরা, মঙ্গলকোট, নানুর, বোলপুর এই সমস্ত জায়গাতেও জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গাতেও সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা দীঘা, কাঁথের দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা যে জায়গাগুলি রয়েছে দেখুন এদিকে পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজগোল, হলদিয়া এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এখানেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি কলকাতা এবং কিছুটা উলুবেড়িয়া, কোলাঘাটের দিকেও বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন কিছুটা বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে। পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, দুমকা, নলাটি এখানেও বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। তবে কাটোয়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন পরবর্তীতে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকবে। মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা 18 তারিখ করে দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। কিছুটা দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 19 তারিখে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। আবারও নতুন করে বৃষ্টি হতে পারে। মূলত পুরো দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদের জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। নলাটি, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান এবং দেখুন যদি আমরা দেখি দেখুন নদিয়া, শান্তিপুর, কাটোয়া সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 20 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে। আবারও কিন্তু বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার 21 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে
থাকছে। মূলত দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা। দেখুন যদি আমরা দেখি এদিকে নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বাকি বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, হলদিয়া, কলকাতা প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়ার দিকে বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার স্বরূপনগর, নগরুখা, বাদুড়িয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন রবিবার 22 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি হতে পারে রাতের দিকে। যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা বাঁকুড়ার দিকে। দেখুন যেদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং পাশাপাশি কিছুটা পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং সোমবার 23 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, আরামবাগ এবং এই সময় পূর্ব মেদিনীপুর প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।